একটা এই ওজনের মধ্যে একটা এই আংটি দিও তো, এই মধ্যে মানে এটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর আমি ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হচ্ছে প্রায় 10টা বাজতে 15 বাকি। আর এখানে আমার ঘুম থেকে উঠে আবার ওকে বকা শুরু করে দিয়েছে। আরেকজনের ঘুম এখনো কাটেনি। আর সকাল সকাল আমাদের ছোটটাকে আমার মা ঠাস করে তপ্পর লাগিয়েছে। কেন না, আমার মা বাইরে গেছে, ও কেন বাইরে যেতে যাবে, আর ও তাই জন্য সারা সকাল ঘরে চেঁচিয়েছে। আমাদের পাশে দাদাটার বিয়ে, তো ওখানে জল উঠতে গেছিল, মা গেছে, আর ও সারা সকাল ঘাল ঘাল করে চেঁচিয়ে চেঁচিয়ে আমাদেরকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে, সবার ঘুম ভাঙিয়ে দিচ্ছে। মা এসে একটা ঠাস করে থাপ্পড় মেরেছে। সেই আমরা যখন স্কুলে পড়তাম এরকম করতাম, যখন আমাদেরকে একটা করে চড়াতো, তাই ওকে ওরকম চড়িয়ে দিয়েছে একটা। আর ওই রাগের চোটে তিনি মনের দুঃখে ওইখানে গিয়ে বসে আছে। তো এখন উঠে পড়েছি সবাই, মোটামুটি জানি উঠে পড়েছি। এবার মা বিয়ের বাড়ির ওখানে কাজ টাজ করছিল, এবার আমি চা খাবো আর আমি একটু বেরোবো। আমি কোথায় যাবো সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে আস্তে আস্তে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড মর্নিং, সকালটা শুরু করি। চলে এসছে আমারই সকালের গরম গরম চা, আর এইটা আমার দিদা। আর এই শাড়িটা আমি এখন করছি, দেখি কতটা হয়েছে দেখা। জাস্ট এখন অব্দি এই দুটো পোর্শন আমি কমপ্লিট করতে পেরেছি, এখন অনেকটা বাকি। পুরোটা হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। তো চলো, আর এই যে মার খেয়ে আজকে ওখানে পড়ে যাচ্ছি। এই যাচ্ছে, আবার জামা পরিয়ে দিয়েছে, কালকে এই জামাটা বার করেছি, বার করে ওকে পরিয়ে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমার সাথে কথা বলছি। ততক্ষণ তোমরাও ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, আমি আবার এসেছি। আর এখন না বাজে প্রায় তুমি 10:30 বেজে গেছে। তো আমি এখন স্নান টান করে ফ্রেশ হবো। আর সত্যি কথা বলতে এই বাইরে রোদটা দেখি, আর একটু রোদ, মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, কি যে বিচ্ছিরি ওয়েদার সেটা কলকাতার বাসিন্দারাই শুধু জানে। বৃষ্টি হচ্ছে রেগুলার, তারপরে কিন্তু কোনো চেঞ্জেস নেই, গরম সেই লেভেলের গরম রয়েছে। তো চলো আমি বেরোবো একটু পরে, রোদটা দেখে কান্না পাচ্ছি। হ্যাঁ, আমার মা এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য শাড়ি ডিসাইড করতে পারছে না, তো আমাকে বলছে এখন শাড়িটা ডিসাইড করে দে। আর আমি একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, বাট এখন দেখাচ্ছে যে ওটা ডিলে ডেলিভারি। কি করে বুঝতে পারছি না, আমার তো লাগবে জিনিসটা। তো যাই হোক, দেখা যাক কি করতে পারি। তো আমি জামাটা বার করে এখন যেগুলো পরবো এখন, তারপরে চলো দেন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে দেন আবার তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর কার কার আজকে সানডেতে কি কি প্ল্যান আছে সেইটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর তো চলো, তো আমি হয়ে গেছি রেডি, এবার আমি বেরোবো। আর বাইরের ওয়েদারটা আবার গেছে খারাপ হয়ে। আমি পরেছি হোয়াইট কালারের কুর্তি, এটা আমাকে সুদীপ গিফট করেছিল পয়লা বৈশাখে, ওটাই পরেছি। তো চলো বেরোনো যাক, বৃষ্টি আসার আগে যেন বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে। দিস ইজ আউটফিট, চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আমাদের ওইদিকে যা বৃষ্টি হচ্ছে, লিটারেলি আমি পুরো ভিজে গেছে। আর আজকে আমি সাদা জামাটা পরেছিলাম, আমাকে ভাবছিলাম গেল, তারপরে দেখি কেষ্টপুরের দিকে যত ক্রস করছে দেখছি করে রোদ উঠেছে। যাই হোক, তো আমি
এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম, আর রাস্তায় একটা অটো নেই, কিছু নেই, আমাকে শুধু আবার আনতে গেছিলাম। তো আমি এই এক্ষুনি এলাম ওদের বাড়িতে। আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, কোথায় যাবো সেটাও তোমরা দেখতে পাবে। চলো বাকি তোমার ব্লগটা এনজয় করো, আমিও তখন একটু বসে রেস্ট করি, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। এইটা হচ্ছে আরেকটা বাচ্চা। হাই। আচ্ছা 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 আচ্ছা। হাই এভরিওয়ান, তো আমি আবার চলে এসেছি। আর আশা করি তুমি শুনতেই পাচ্ছ বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকেই যাচ্ছে ওয়েদারটা ভীষণ খারাপ, মানে সানডেটা পুরো একদম বেকার, বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট। তো আমি এখন উঠে এসে হম দিল্লি থেকে সালাম দেখছিলাম অনেকদিন পর, এখন একটু রেস্ট নিচ্ছি, ফোন টোন দেখছি, তারপরে চলো বিকেলবেলা যাবো এক জায়গায়। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো বিকেলবেলা আমাদের সবার যাওয়ার কথা, বেরোনোর কথা ছিল। তো আমরা গেছিলাম হচ্ছে সোনার দোকানে কিছু গোল্ড জুয়েলারি কেনাকাটা করতে, কারণ জানোই রিজনটা, সেটা আর নতুন করে কিছু বললাম না। তো আমাকে প্রথমে কিছু গয়না ট্রাই করানো হচ্ছিলো যে কোনটা ভালো লাগছে, এত অপশানস দিয়েছিলো যে আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে যাই হোক একটা পছন্দ করেছি। দেন প্রচুর নেওয়ার অপশানস ছিল এই দোকানটায়, সেগুলো দেখেও আমার মোটামুটি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ এত অপশান দিলে আমার চুজ করতে একটু ডিফিকাল্টিসই হয়। তারপর দিদিও কিছু শাখা বাঁধানো পলা বাঁধানো দেখছিল, দেখতেই পাচ্ছ কত কত সামনে বার করে দিয়েছে। আর এই দেখো আমার শাশুড়ি বলছে যে আমাকে একটু দেখা তোর ভিডিওতে, যাই হোক ওরকম একটু দেখিয়ে দিলাম। আর প্রচুর কালেকশন ছিল, মানে আমি তো লিটারেলি মাথা খারাপ হয়ে গেছে চুজ করতে করতে। আর সুদীপের কোনো ব্যাপার না, ও খালি শুধু পেছন থেকে শুধু কমেন্ট পাস করছে যে এটা না ওটা না সেটা। যাই হোক প্রচণ্ড ভালো কালেকশন ছিল। দিদিও এখান থেকে শাখা বাঁধানো আর পলা বাঁধানো কিনেছে। আর এত পলা দেখে আমি ভাবছি যে ভাই এত কোথা থেকে থাকে কালেকশন এত। আমার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিলো, এই পেস্টিং পলাগুলো কিন্তু বেশ দারুণ, যদিও রেগুলার ওয়্যার করা যাবে না তাও ভালো। তারপরে আমি আর দিদি একটু সেলফি নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ দোকানে প্রচণ্ড ভিড় ছিল। দিদি তারপরে পলা বাঁধানোটা যেটা আমার পছন্দ হয়েছিল ওটাই তোমাদেরকে দেখাচ্ছে, যে এটা আমার পছন্দ হয়েছে। দিদিও নিয়েছিল। আর তারপরে আমাকে চুজ করতে দেওয়া হয়েছিল আংটি, যেটা আমি চুজ করে উঠতেই পারিনি, সেটার জন্য আমার সুদীপেরই হেল্প লেগেছে, কারণ অনেক কালেকশন ছিল যেগুলো আমি মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক আমি পরে দেখেছি ঠিকই, কিন্তু সুদীপই ফাইনাল চুজ করে দিয়েছে। তো ফাইনালি হচ্ছে দিদি এইগুলো কিনেছিল, শাখা বাঁধানো পলা বাঁধানো একটা আংটি, আর আমার এইগুলো ফাইনালাইজ করা হয়েছে। কেমন হচ্ছে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের কেমন লাগলো ডিজাইনগুলো সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখন এখানে রাস্তা পুরো ভিজে গেছে বৃষ্টি, আর কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে, তারপর ব্লগটা দেখতে। অনেক কিছু দেখে নিয়েছি, অনেকটা দেরিও হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। বলে না মেয়েদের সোনার প্রতি একটা ভ্যাকসিনেশন, যেটা স্বপ্নেরই থাকে। জিনিস দেখতে দেখতেই টাইম কেটে গেছে। চলো বাড়িতে দেখা হচ্ছে। রাস্তা প্রচুর জল হয়ে রয়েছে বৃষ্টির জন্য। চলো বাড়িতে মানে বাড়ি গিয়ে দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ মানে আমার বাড়ি আসার ছিল, তাই সুদীপ আমাকে ছাড়তে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ রাস্তা এত বৃষ্টি হয়েছে, রাস্তা প্রচণ্ড ভেজা ছিল। আর বেশি হাইওয়ে ধরে যেতে না আমার দারুণ লাগে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আকাশটাও কি অসাধারণ দেখতে লাগছিল। তো ব্যাস আমরা চলে আসলাম। তো আমরা এখন না খেতে এসেছি, বাড়িতে চলে এসেছি ঘোরাঙার দিকে। আর আমি তো বাড়িতে গিয়ে রুটি রেখে তারপরে এলাম কথা বলছি। চলো খাবারটা অর্ডার করে দিয়ে কী খাওয়ার আছে এখানে। এই রেস্টুরেন্টটা মানে এই রেস্টুরেন্ট বলবো না, ধাবা প্যাটার্ন, খুব ভালো খাওয়ার কোয়ালিটি। তো আমরা এখানে এসেই ম্যাক্সিমাম টাইমে খাই এই দোকানটাতে। চলো দেখি কী অর্ডার করার আছে।
একটা মেনু কার্ড, প্রচুর অপশন আছে, প্রচুর। দেন আমরা খেয়েছিলাম একটু ডিনারে, আর নিয়েছিলাম হচ্ছে ক্রিসপি চিলি চিকেন। আর আগেও বলেছি এই দোকানের ক্রিসপি চিলি চিকেনটা অসাধারণ হয়। দেন নান নিয়েছিলাম, লাচ্ছা পরাঠা, আর তার সাথে যে চিকেন ভর্তা, প্রত্যেকটা খাওয়ার অসাধারণ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি থেকে, আর নিয়ে নিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য। যা আমার আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর আমি জানি আমার অন্ধকারে মুখটা একদম ক্লিয়ার নয়, কিন্তু তাও ব্লগটা কন্টিনিউ করছি। তো বাড়ি যাচ্ছি, চলো বাড়িতে দেখা হচ্ছে, অনেক রাতে তো বাড়ি যেতে হবে। রাতটা বেশ ভালোই কাটছে, চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। কি দাবি? কানে কানে কথা, ও একটা দাঁড়ানোর ভিডিও করবে, খুব সুন্দর হাতেও। কেন তাই যে ইরে বাবা, ইরে বাবা, আমাকে ভালো চিনেছে, ও জানি এখন খালি দিদার কাছে ঠাকুর লাগে আমার। ও জানে যে ওর সাথে এখন দিদাই থাকে, তাই জন্য। হাই গাইস, আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার ঘুমিয়ে পড়বো, কালকে অফিস আছে। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও, আর প্রত্যেকটা ডিজাইন কেমন হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে বলো না। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।